নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওয়ে আমরা দেখব জ্যাকবোর্ড ক্লাস 9 বাংলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আর আজকের যে কবিতাটি রয়েছে এই ভিডিওতে সেটা হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। তো এই কবিতাটি যে লিখেছে আপনারা সবাই ইনার নাম জানেন নিশ্চয়ই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে কিছু জানকারি তোমাদেরকে দিয়ে দিই। এর পূর্বে আমি আরও 9 ক্লাসের ভিডিও বাংলার উপর আপলোড করেছি। যদি সেগুলো না দেখে থাকো তাহলে ইউটিউবের যে প্লে লিস্ট রয়েছে 9 ক্লাসের যে প্লে লিস্ট রয়েছে সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে বলি, এই লেখাগুলো দেখতে তোমাদের সুবিধা হবে যদি ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখো তাহলে, ঠিক আছে। আর যদি চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা থাকে, ক্লাস 9-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। আমি ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেবো আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে দেবো। তারপরে এই যে আমরা আজকে যে কবিতা নিয়েছি এটার উপর এখন আলোচনায় আসি। তো বাংলার মুখ আমি দেখিয়াছি, ঠিক আছে। এটা লিখেছেন জীবনানন্দ দাশ। এখান থেকে যে প্রশ্ন হবে, ঠিক আছে, আমি আগেই বলি তোমাদের এই কবিতা থেকে দুটোর বেশি প্রশ্ন হবে না। কোটা হবে দুটোর বেশি প্রশ্ন হবে না, তার জন্য আমরা মোটামুটি 10টার আশপাশে প্রশ্ন নিয়েছি। তো সব থেকে যে প্রশ্নটা প্রথমে হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার কবিকে জীবনানন্দ দাশ। এর পরবর্তী যে প্রশ্ন আসে সেটা হয় যে এই যে রূপসী বাংলা বাংলার মুখ আমি দেখিয়াছি, যে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে রূপসী বাংলা, ঠিক আছে। তো এই রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে অন্য টাইপের যদি প্রশ্ন হয়ে থাকে তো সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশের জন্ম ও মৃত্যু সন তারিখ, ঠিক আছে, সাল তারিখ। তো ওনার জন্ম হয়েছিল 18/2/1999, মৃত্যু হয়েছে 22/10/1954 সালে, ঠিক আছে। আর যদি ঘটনার উল্লেখ করতে হয় তাহলে বলবে যে ট্রাম দুর্ঘটনাতে তার মৃত্যু হয়েছিল, ঠিক আছে। ট্রাম দুর্ঘটনা, যেটা কলকাতাতে ট্রাম চলে সেখানে। তো বাংলার মুখ আমি দেখিয়াছি এই উক্তিটি কার? এটা জীবনানন্দ দাশের নিজের উক্তি, ঠিক আছে। এরকম ধরনের মোটামুটি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। আর পরীক্ষা তোমাদের রয়েছে 2 তারিখে। গাঙ্গুরের মতো তার কেঁদেছিল পা, তো কারা কেঁদেছিল? ওখানে বাংলাদেশের নদী, মাঠ, ভাটফুল এসবগুলো কেঁদেছিল। এই যে শ্যামার নরম গান কে শুনেছিল? এর গান বেহুলা শুনেছিল। এরপরে যে প্রশ্ন হতে পারে এখান থেকে সেটা হচ্ছে যে কবিতায় উল্লেখিত যে পাখিগুলির নাম রয়েছে দোয়েল, শ্যাম বা খঞ্জন। আর তাছাড়াও যে কবিতায় উল্লেখিত যে গাছগুলি সেটা হচ্ছে হিজল, বট, কাঁঠাল, অশ্বত্থ, ডুমুর, এইগুলো। আর ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে এটা হচ্ছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি ওই কবিতার মধ্যে একটা নদীর কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে গাঙ্গুর। গাঙ্গুরের জলে ভেলা নিয়ে ভেসেছিল, লাইনটি নিশ্চয়ই মনে আছে। আর কবিতার যদি ব্যাখ্যা বা মূল পাঠ প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে বলবো যে ইউটিউবের অ্যাবাউটে বা আমার চ্যানেলের প্লে লিস্টে 9 ক্লাসের ভিডিও প্লে লিস্ট রয়েছে, বা আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। মোটামুটি এই কবিতা থেকে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। আর কমেন্ট করে জানাবেন এর পরবর্তী কোন ভিডিওটা চাই বা কোন কবিতার উপরে চাই, ঠিক আছে। তো এই ভিডিওতে এতদূর পর্যন্ত। এর পরবর্তী যে কবিতা রয়েছে আমরা তার উপর পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সব থেকে আগে পাওয়ার জন্য। আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, এইগুলোর PDF তোমরা সেখান থেকে পেয়ে যাবে।